কোনো আলাপ শব্দ পাইনি কা। পরে ওই যে বৃষ্টির পরে যে আমার বাসুরের দুয়ারে যে ডাক পড়তেছে আমার মেয়ের নাম ধরে, দীপায় দীপা, সব লয়েছে, সব শেষ করে লেছি। হ্যাঁ, সে আমি বাড়িতে পারি না কে, দুয়ার ওর কি খুলছে অন্ধি, দুয়ার খুলতে পারি না, বারদা শিকল লাগাই না। হ্যাঁ স্যার, আমি কি আপনি শিকল খুলেন, বারদা শিকল আটকেন না। আচ্ছা, শিকল খুলছে মতন বাইরে দেই আর শরীরে তামান রক্ত। হ্যাঁ, তাড়াতাড়ি হারে ঘরে আন না থুইয়া, আমার মেয়ে জামাই রে তো ঘরে হবো থুইয়া। হ্যাঁ, আমি দৌড়ে পুরান বাড়িতে যে সবার যাই ডাক দানছি। হ্যাঁ, সেই একজনে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছে। পরে এসে দেখি ঘরে সব চিনিবিনি করা, সব কিছু ভাঙ্গা চুরিয়া লয়ে গেছে গা গোলটা। গত রাত্রে আমরা একটু বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আমরা প্রায় ৩-৪টা টিম আমরা ডিউটিতে ছিলাম। তো রাত অনুমান ২টার পরে হবে, আমরা একটু সংবাদ পাইছি বড়মুলনা এই যে আব্দুল মান্নান সাহেবের বাড়িতে একটা চুরির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আমাদের 2টা টিম এখানে আসছে। আইসা দেখতে পেল যে ওনার শরীরে কয়েকটা আঘাতের চিহ্ন আছে। দ্রুত ওনাকে আমরা চিকিৎসার জন্য, এই পাশের লোকজন সহ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাইছে। প্রাথমিকভাবে যেটা বুঝতে পারছি, উনি ধারণা করছে এর আশেপাশে জুয়া টুয়া খেলা হয়, এরকম একটা কোনো কাজে হয়তো উনি একটু বাধা দিছিল ইতিপূর্বে। তো ঘরের পিছন দিয়ে রাত্রে ওরা ঢুকে ঘর থেকে একটা, উনি ধারণা করছে আর কি, বলছে যে এটা একটা চেইন, তারপর আরেকটাও চেইনের মতো একটা শিকলের মতো, আর একটা মোবাইল, তারপরে হচ্ছে একটা কি নিয়ে যাওয়ার সময় উনি দেখে ফেললে ওরা যাওয়ার সময় ওনাকে কয়েকটা আঘাত করলে একটু রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। জখম হলে সে চিকিৎসার জন্য ওখানে যায়। তো আমরা এই পর্যন্ত 2-3বার ঘটনাস্থলে এসেছি এবং ঘটনাটা ট্রেস করার জন্য, এটা শনাক্ত করার জন্য, আসামিদের গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি এটা দ্রুতই আমরা ঘটনা উদ্ঘাটন করতে পারবো এবং আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা আনতে পারবো।